বাংলাদেশে বর্তমানে একজন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি রয়েছেন। বঙ্গভবনে তার মেয়াদও আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি, কিন্তু তা সত্ত্বেও চায়ের দোকান থেকে শুরু করে টক শো এবং রাজনৈতিক মহলে সবখানেই আলোচনা চলছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। প্রশ্ন আসতেই পারে, যেখানে পদটি এই মুহূর্তে শূন্য নয়, সেখানে নতুন নির্বাচন বা পরিবর্তনের প্রাসঙ্গিকতা কোথা থেকে আসছে? এই আলোচনার একেবারে মূলে রয়েছে বাংলাদেশের অভাবনীয় রাজনৈতিক পট পরিবর্তন। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, কিন্তু 2024 সালের আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সেই সরকারের পতন ঘটে। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আইনি প্রক্রিয়ায় বর্তমান রাষ্ট্রপতি নিজ পদে বহাল থাকেন। তবে আন্দোলনকারী শিক্ষার্থী এবং রাজনৈতিক দলগুলোর কাছে তার এই পদে থাকার নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন রয়ে গেছে, কারণ তিনি ছিলেন বিদায়ী সরকারেরই মনোনীত ব্যক্তি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি হল নতুন নির্বাচিত সংসদ এবং ক্ষমতার পালাবদল। 2026 সালের ফেব্রুয়ারিতে দেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরাই ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন। যেহেতু নতুন সংসদে রাজনৈতিক ক্ষমতার চিত্র সম্পূর্ণ বদলে গেছে, তাই স্বাভাবিকভাবেই নতুন গণতান্ত্রিক ম্যান্ডেটের সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রের সর্বোচ্চ পদে পরিবর্তন আনার বিষয়টি সামনে চলে এসেছে। রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান আলোচনার সবচেয়ে আকর্ষণীয় দিকটি কেবল কে হবেন তা নিয়ে নয়, বরং কিভাবে হবেন সেটি নিয়ে। গণঅভ্যুত্থানের পর থেকেই রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছেন সংসদ সদস্যদের ভোটে, কিন্তু এখন সুশীল সমাজ, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের একটি বড় অংশ দাবি তুলছেন, রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়া উচিত কিনা। প্রধানমন্ত্রীর একক ক্ষমতার ভারসাম্য রক্ষায় রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর যে সাংবিধানিক সংস্কারের দাবি, সেটি রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনাকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে। সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বর্তমান আলোচনাটি কেবল একজন ব্যক্তির রদবদল নয়, এটি মূলত বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের একটি বৃহত্তর প্রতিচ্ছবি। আপনার কি মনে হয়, রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়ানো উচিত? তাকে কি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত করা উচিত, নাকি বর্তমান সংসদীয় পদ্ধতি ঠিক আছে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।